আমরা আজকে চলে আসছি হলো পেজ নাম্বার 30। এখানে বলছে কি ফলোইং এন্ড গিভিং ইনস্ট্রাকশনস, নির্দেশনা দেয়া এবং নির্দেশনাগুলো তোমার অনুসরণ করা। এইখানে পুরো পেজের মধ্যে তোমার শিক্ষকের সহযোগিতায় তোমাকে একটা সিম্পল কাইট মানে ঘুড়ি তৈরি করতে হবে। তো এইটা বোর্ডে ক্লাস নেওয়ার চাইতে আমার মনে হয় প্র্যাকটিক্যালি স্ক্রিনে দেখিয়ে দেওয়াটা বেটার। তো চলো স্ক্রিনে চলে যাই। দেখো আমরা স্ক্রিনে চলে আসছি। কি বলছে? ফলোয়িং। ফলোয়িং মানে হচ্ছে কোনো কিছু অনুসরণ করা, অ্যান্ড মানে হলো এবং, গিভিং মানে হলো দেয়া, ইনস্ট্রাকশনস মানে হলো নির্দেশনা সমূহ। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা দেয়া এবং নেয়া। তো এইটার উপরেই আমরা পড়বো। ঠিক আছে, দেখো নিচে এতে কি বলছে? বলছে ফলো। ফলো মানে হচ্ছে অনুসরণ করা। এরপরে হলো ইয়োর মানে হলো তোমার, টিচার্স মানে হলো শিক্ষকের, ডেমনস্ট্রেশন মানে হলো নির্দেশনা। ফলো ইয়োর টিচার্স ডেমনস্ট্রেশন, শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। অফ হাউ টু মেক এ সিম্পল কাইট মানে হলো কিভাবে, হাউ মানে হচ্ছে কত, মেক মানে হচ্ছে তৈরি করা, সিম্পল মানে হলো সাধারণ, আর কাইট মানে হলো ঘুড়ি। তাহলে কিভাবে একটি সাধারণ ঘুড়ি তৈরি করবা, এইটার জন্য শিক্ষকের নির্দেশনা মেনে চলবা। এখন দেখো ইন ইয়োর নোটবুক মানে হলো নোটবুকের মধ্যে। এইখানে হলো তোমার নোটবুক মানে তো বোঝোই, মানে নোট খাতা মানে তোমার খাতা আর কি। এরপরে বলছে টেক এ ব্রিফ নোট মানে টেক মানে হলো নেয়া, ব্রিফ মানে হলো সংক্ষিপ্ত, আর তোমার ব্রিফ মানে দেখছো এটা মানে সংক্ষিপ্ত, আর তাহলে একটা সংক্ষিপ্ত নোট নিবে। এরপর বলছে অফ দ্য মেজর স্টেপস, মেজর মানে হলো তোমার মূল, আর স্টেপস মানে হচ্ছে তোমার প্রত্যেকটা ধাপ। তাহলে মূল ধারাগুলো মানে মূল যে ধাপগুলো আছে সেটা সংক্ষিপ্ত আকারে খাতায় লিখবা। এরপর কি বলছে শোন বাই ইয়োর টিচার, শোন মানে হচ্ছে দেখানো। বুঝতে পারছো? তাহলে তোমার শিক্ষকের দেখানো যে কাজ আছে সেটার তোমার মেইন পয়েন্টগুলো খাতায় লিখতে বলছে। বিতে বলছে রিড মানে হলো পড়া, ইনস্ট্রাকশনস মানে হলো নির্দেশনা সমূহ, ওয়ান মানে হচ্ছে উপরে। তাহলে রিড দ্য ইনস্ট্রাকশনস মানে হলো নির্দেশনা সমূহ পড়ো। অন হাউ টু মেক এ সিম্পল কাইট মানে একটা সাধারণ ঘড়ি তৈরির যে নির্দেশনা সমূহ সেগুলো পড়তে বলছে। আর কি বলছে চলো দেখো, ওখানে সিম্পল মানে হচ্ছে সাধারণ, কাইট মানে হলো ঘুড়ি। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আর ওই যে নিচে যে ইনস্ট্রাকশনসগুলো আছে এইগুলোই তোমাকে পড়তে বলছে। ইন স্মল গ্রুপস, আচ্ছা ছোট গ্রুপের, স্মল মানে হচ্ছে ছোট আর গ্রুপ মানে হচ্ছে তোমার ধরো গ্রুপ মানে দল। অন রিডস, দেখছো একজনকে পড়তে বলছে। রিড আউট মানে হচ্ছে পড়া, ধরো তুমি একটা কিছু পড়তেছো এটা হলো রিড আউট। বলছে দ্য ইনস্ট্রাকশনস মানে যে নির্দেশনা সমূহ আছে সেগুলো একজনকে পড়তে বলছে। অ্যান্ড দ্য আদার্স মানে হলো অন্যান্য যারা আছে এরা। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, মানে অন্যান্যরা ফলো করবে। কি বলছে? এই যে ইনস্ট্রাকশন যে আছে সিম্পল কাইটের, ইনস্ট্রাকশন ফর মেকিং এ সিম্পল কাইট, এইটা অনুসরণ করবা। বুঝতে পারছো? চলো নির্দেশনা সমূহ দেখি। দেখো প্রথমে বলছে ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা, ইয়োর মানে হচ্ছে তোমার, আর A4 সাইজ পেপার যেটা হচ্ছে সাদা পেপার পাওয়া যায় 2 টাকা বা 3 টাকা পিস, ইন হাফ মানে হচ্ছে অর্ধেক করতে হবে। লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড, তুমি যে কার্ড ফোল্ডিং করো না, এরকম করে কার্ড ফোল্ডিং করো, যে এই ফোল্ডিং মানে হচ্ছে ভাঁজ করা। বুঝতে পারছো? তো কার্ড যেরকম ভাঁজ করো এভাবে তোমাকে ভাঁজ করতে বলছে। এরপর বলছে টেক এ টপ কর্নার, ওই যে টপ কর্নার দেখো ওই যে আমি দেখাইছি এটা হলো টপ কর্নার, অ্যান্ড প্লেস ইট অন দ্য অপোজিট সাইড। বুঝছো? প্লেস মানে হচ্ছে রাখা আর কি, কোনো একটা স্থান বোঝাইছে। আর তোমার অন দ্য অপোজিট সাইড, তাহলে তোমার যেটা এই যে কর্নারটা আছে এই কর্নারটা উল্টো দিকে মানে অপোজিট সাইডের দিকে ভাঁজ করতে বলছে। বুঝতে পারছো? এরপরে অপোজিট মানে হচ্ছে বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে ভাঁজ করতে হবে। আর সাইড মানে তো পাশে, মানে বিপরীত পাশে এটা ভাঁজ করতে বলছে। এরপর বলছে কি ডু দ্য সেম, আচ্ছা একই কাজ করতে হবে অন দ্য আদার সাইডের দিকেও সেম কাজ করতে হবে। অন দ্য আদার সাইড মানে হচ্ছে অপর দিকে। স্টেপ 4-এ বলছে স্ট্যাপল দেম ইন প্লেস, স্ট্যাপল মানে হচ্ছে স্ট্যাপলার করা, ওই যে স্ট্যাপলার দেখছো না, এইটা দিয়ে তোমার গেঁথে দিতে হবে, পিন মেরে দিতে হবে আর কি। ইন প্লেস মানে এটাকে সঠিক স্থানে রাখার জন্য স্ট্যাপলার আটকায় দিবা। এরপর বলছে মেক এ টেইল মানে লেস তৈরি করতে হবে, টেইল মানে হচ্ছে লেস, ফর ইউর কাইট তোমার ঘুড়ির জন্য লেস তৈরি করতে হবে। বুঝতে পারছো? এই যে টেইলটা আমি দাগায় দিলাম দেখো,
এইটাই তুমি ইয়া করবা। আর কাইট মানে তো আগেই জানো ঘুড়ি। আচ্ছা নিচে চলো দেখি 6 নম্বরে বলছে পুট এ হোল, মানে একটা ফুটো করতে হবে। এই যে হোল মানে হচ্ছে ফুটো, ওই যে ফুটো দাগ দিয়ে দিছি আমি, দেখো পাঞ্চ মেশিন দিয়ে করতে বলছে, যে পাঞ্চ মেশিন এটা। এই যে পাঞ্চ অ্যারাউন্ড 1 থেকে 2 সেন্টিমিটার, মানে 1 বা 2 সেন্টিমিটারের ফুটো করবা। ফ্রম দ্য স্টেপল মানে হচ্ছে ওই স্টেপল থেকে একটু দূরে তুমি যেরকম 1-2 সেন্টিমিটারের একটা ফুটো করে দিবা। এরপরে বলছে থ্রেড দ্য স্ট্রিং, মানে তোমার থ্রু এখানে যে সুতো দিয়ে তুমি একটা স্ট্রিং তৈরি করবা, বুঝতে পারছো? থ্রু দ্য হোল, এটাকে ওই তোমার গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেঁধে ফেলবা, যাতে সঠিক স্থানে থাকে ওই গর্ত দিয়ে, সেটার জন্য দিয়ে দিবা। টাই মানে হচ্ছে বাধা, সঠিক স্থানে ধরে রাখার জন্য গর্তর ওখানে বেঁধে দিবা। এরপরে বলছে 8 নম্বরে হোল্ড দ্য ইন্ড, মানে হচ্ছে একদম শেষে ধরবা, দেখো মার্ক করে দিছি। দ্য স্ট্রিং মানে স্টিংয়ের ইন্ডে ওটা তুমি এটা ধরবা। অ্যান্ড ওয়েভ ইট অ্যারাউন্ড টু ফ্লাই, ওয়েভ মানে হচ্ছে তোমার নাড়ানো, বুঝতে পারছো? অ্যারাউন্ড মানে হচ্ছে চারদিকে, মানে চারদিকে তোমার উড়ানোর জন্য, ফ্লাই মানে হচ্ছে উড়ানোর জন্য এটা করে দিবা।